হ্যালো এভরিওয়ান, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে বাছুর ছাড়াই গায়ে ছাকো হাত পা না নেই। তো হাত পা না নিয়ে এই যে আমি আজকে গায়ে ছেঁকছি, তোমরা দেখো। মানে গরুটার হচ্ছে কিন্তু এখন আমি বাছুর দিয়ে খাইয়ে পানাইনি। তো সেইভাবেই আমি গাইটা ছেঁকছি এখন। তো তোমরা দেখতে থাকো যে হাত পানানে দুধ হয় কি না। তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তাহলে ছটফট করে দাও। তাহলে কিন্তু আমার নিত্য নতুন ভিডিওগুলো, মানে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর বেল আইকন না কি বলে, নোটিফিকেশনটা অন করে রেখো। তো চলো স্টার্ট করলাম। তেল মাখিয়ে নিয়ে চ্যান করে দুধ দোয়ানো। তো যেটা আমার রোজ দিনের কাজ, এটা আমি রোজ দিনই করে থাকি, আমার কোনো অসুবিধা হয় না এটা করতে। আর তোমাদের দেখতেও কোনো অসুবিধা হয় না, তোমরা দেখতে খুব ভালোবাসা দিচ্ছ। আর আমি তাই জন্যই রোজ দিন শুধু এই গায়ে ছেঁকার ভিডিওই দিয়ে যাচ্ছি। তো ভয়েস দিতেও রোজ দিন ভালো লাগছে না, তো কি ভয়েস দেবো না দেবো বুঝেও পাই না, তাই আবল তাবল তোমাদের সামনে এসে বকে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওখানে মুনু বাছুরটা দেখছে যে আমাকে আজকে কেন মানে না বানিয়ে না খাইয়ে নিয়ে দুধ দোয়াচ্ছি। তো তোমরা সেটা ভাবতে পারো যে আমি মানে গরুকে খাইয়ে নিইনি, সেটা ভুল কথা। আমি বাছুরটাকে আগে থেকে খাইয়ে নিয়েছিলাম। তো আমার ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি ভিডিওটা পরে অন করেছি। না হলে কিন্তু আর হাত বানানোও দুধ হয়, সেটা তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না। তবে একদিন চেষ্টা করবো বাছুর ছাড়া দোয়াতে, ঠিক আছে? দেখো হাতটা প্রচুর পরিমাণে লেগে যায় দেখে আমি এক হাত দিয়ে দোয়াচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি সবাইকে, তোমরা অনেকেই এই গায়ে দোয়ানোর ভিডিওগুলো দেখতে ভালোবাসো, আবার অনেকেই কিন্তু অনেক রকম বাজে কমেন্ট করে চলে যাও। তো বলছি বাজে কমেন্টগুলো করো না, কারণ তোমরাই রিকোয়েস্ট করো দেখি কিন্তু আমি এই ভিডিওগুলো দিই। আমি নিজের থেকে দিতে চাই না, তোমরা দেখো। আর আমি এমনি ভিডিওতে ভিউজ নিই, এই ভিডিওটা ছাড়লে ভিউজ হয়। আর খুব শীঘ্রই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো সেই জন্য একটু দিচ্ছি ঘন ঘন ভিডিওগুলো। ঘন ঘন কই, তাও মাঝে মাঝে দিচ্ছি না, মাঝে মাঝে দিচ্ছি, এরকম করেই ছাড়ছি। তো আশা করব আমার অন্য ভিডিওগুলো তোমরা দেখবে, একবার ঘুরে এসো, দেখে এসো, আশা করছি ভালো লাগবে। আর কী বা ভিডিও বানাই আমি, তোমাদের ভালো লাগবেও বা কেন? ওই ডেলি ভ্লগ তো মানুষ দেখে, কাদের দেখে বলো তো? যারা হচ্ছে তোমার কি বলে, মানে ভাইরাল বয় গার্ল, তাদেরগুলো দেখে ডেলি ভ্লগ। মানে যারা যেমন রিলস করে করে অনেক দিন থেকে পাকাপোক্ত হয়ে গেছে, যাদের রিলস ছাড়লেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবে ভরে যায়, ফলোয়ার্সে ভরে যায়, তাদেরকে তোমরা হচ্ছে সাপোর্ট করবে, তাদের ভিডিওগুলোই দেখবে বেশি করে, কারণ তাদের বিষয়ে জানতে তোমাদের ভালো লাগে। কিন্তু আমি আমি যে আমার ভিডিওগুলো তোমরা দেখবে, আমার সম্বন্ধে তোমরা জানবে, আমি কী করছি না করছি, এটা দেখে তোমাদের লাভ কী? এটাই তোমরা ভাবো, তাই তো? শুধু বড় বড় ইউটিউবারদের দেখলেই হবে? আমাদের ছোটো ছোটো ইউটিউবারদেরকেও একটু দেখতে হবে, আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকেও একটু বড় ইউটিউবার হওয়ার সুযোগ করে দিতে হবে। সেটা কিন্তু তোমাদের হাতে আছে, তোমরা যদি সেটা করতে পারো তাহলে কিন্তু আমি একদিন বড় ইউটিউবার হতে পারবো। আর যদি তোমরা না চাও তাহলে আর কি, নিরাশ হয়ে যাব। তো যাই হোক, আমার প্রথমবারের মতো গায়ে ছাকা হয়ে গেছে, এবার দ্বিতীয়বারের জন্য। তো দ্বিতীয়বারের দুধটুকুনি গরুর বাচ্চার জন্য রাখে, তো সেই দুধটুকুনিও আমরা পেটের থেকে নিংড়ে বের করে নিয়ে খাই। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কী করে নিংড়ে বের করতে হয় দুধ, আমার কাছ থেকে শিখে নাও। এই যে বাছুর খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, টুক করে খাচ্ছে, কি সুন্দর। এখান থেকে দেখো, দেখা যাচ্ছে ভালো। আমি কিন্তু সামনে থেকে কোনোদিনও দেখতে পাইনি যে বাছুরটা কেমন করে খায়। দেখো জিভ দিয়ে খাচ্ছে, কি সুন্দর, ভালোই লাগছে দেখতে বেশ। তো মোবাইলে এডিট করছি আর দেখছি এখন কেমন লাগছে। আমি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণও খাক, তারপরে ওর মা দুধটা ছাড়বে, তারপরে তো আমি দুধটা দোয়াতে আসবো। তো যাই হোক, এবার যদি একটাই বার যদি মানে বারবার খেতেই থাকে, তাহলে যেটুকুনো দুধ থাকবে ও খেয়েই ফেলবে। তো সেই জন্য এখন আমাকে আসতে হবে, আমাকে এসে এখন কি করতে হবে, ওর মুখ থেকে বারবার করে মানে সরাতে হবে বারটা, যাতে একটু দুধ খাবে আর সরিয়ে নিতে হবে, একটু দুধ খাবে সরিয়ে নিতে হবে, তাহলে দুধটা এসে থাকবে, তাহলে ওই দুধটা আমি বের করে নিতে পারবো। তো সেই কারণে হচ্ছে আমি কিন্তু বাছুরটাকে বারবার মুখটা সরিয়ে দিচ্ছি, এটার কারণে। না হলে ও যেটাতে দুধ পাবে সেটাই খেয়েই যাবে, আর ওই বারটাতে আর দুধ থাকবে না, আমি আর নিতেও পারবো না। এটা হচ্ছে মেন কারণ। আমরা যারা মানে গায়ে ছেঁকি, এক কথায় ঘোষ, তারা ভালো করেই জানে যে গরুর পেট থেকে কী করে দুধ বের করতে হয়। তো সেটা আমি মোটামুটি বিগত 4 বছর ধরে গায়ে ছেঁকছি, সেটা আমি ভালো করেই শিখে গেছি, ভালো করেই জানি। আর গরুর কখন কতটুক দুধ হবে, সেই অলানটা দেখলেই আমি বুঝে যাই, দেখে বলে দিতে পারবো আজকে কইটুকুনি দুধ হবে আর কইটুকুনি দুধ হবে না, আর আজকে দ্বিতীয় পানান হবে না, এটাও বলে দিতে পারবো আমি। মানে এতটাই অভিজ্ঞতা হয়ে গেছে, বলে না মানুষ একটা কাজ করতে করতে তার অভিজ্ঞতা বাড়ে।
প্রথম শুরুতে অতটা থাকে না অভিজ্ঞতা যতটা পরবর্তীতে হয়। তো সেই কারণেই বলছি এই কথাটা। আমার কিন্তু বেশ গাই দেওয়াতে মাঝে, মাঝে কষ্টই হয়, মাঝে, মাঝে ভালোই লাগে, বাট দোয়াতে হয়, কী করা যাবে। এখন তো তাও একটা গরু, অন্যান্য সময় ২ টো গরু করে দোয়াতে হয়। এই জন্যই তো মাঝে, মাঝে কী যে বিরক্ত লাগে, কী যে খারাপ লাগে। কিন্তু তাও খারাপ লাগা ভালো লাগা নিয়েই সংসার, বলে না? সংসারে সবসময় সব কাজ করতে ভালো লাগে না, তবুও করতে হয়, সেরকম হচ্ছে ব্যাপার। তার মধ্যে আমার শরীর ভালো না, আমার বিশাল একটা অসুখ করেছে, যার জন্য আবার সামনে অপারেশন করতে হবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সামনে কি করছি না করছি, কবে অপারেশন করছি না করছি, কোথায় কোথায় করছি, কোথা থেকে করব, সবই আলোচনা তোমাদেরকে করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট তোমরা একটু শুধু আমার ভিডিওগুলো দেখো, মানে আমার ডেইলি ভ্লগগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কী করব না করব, ঠিক আছে? আর তোমরাও কমেন্টের মাধ্যমে আমাকে সাজেশন দিতে পারো যে পিত্তথলির পাথর কি গলে না অপারেশন করতেই হয়, এটা একটু তোমরা আমাকে জানিও, ঠিক আছে? সবাই তোমাদের কাছ থেকে আশা রাখবো। তো দেখো আমার হয়ে গেছে, তো আজকের মতো আমি টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষায় থেকো আমার নেক্সট ভিডিওতে যেই ভিডিওটাই দেবো তোমরা অবশ্যই দেখবে আর আমাকে একটা কমেন্ট করবে। তো টাটা।